বিরতির পর এবং আমরা এবার আলোচনায় ফিরবো। আমি প্রথমেই যাব কোহিনুরের কাছে। কোহিনুর, আমরা দেখছি যে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে কোচবিহার থেকে এবং এখনো পর্যন্ত 3 জেলা মিলিয়ে প্রায় 51% ভোট পড়েছে এবং উত্তরবঙ্গ নিয়ে কি খুব স্বস্তিতে আছে তৃণমূল? দেখুন, স্বস্তি অস্বস্তির ব্যাপার তো রেজাল্টের দিন বোঝা হবে, তবে স্বস্তিতে যে বিজেপি নেই তাই জন্যই আমরা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম যে ওর বাড়িতে প্রচুর লোক আছে, ও বাইরে থেকে লোকজন নিয়ে এসে এখন সিআরপিএফটাও ওর মন্ত্রী, কোথাও কিছু নেই, ভেটাগুড়িতে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে, ঝামেলা পাকিয়েছে, আমার ব্লকের সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে। আপনারা এখন দেখছিলেন যে একজন এমএলএ তিনি মিটিং মিছিল করার মতো তার পেছনে জনা 25-26 নিয়ে চলে গেছেন বুথে, তো উনি তো ইলেকশন এজেন্টও না, প্রার্থীও নয়। কিন্তু নিশীথ প্রামাণিক তো বুড়ি বুড়ি অভিযোগ করছেন উদয়ন গুহর বিরুদ্ধে। কি অভিযোগ? উদয়নটা তো অভিযোগ কার কোথায় করছে? আমার তো আপনার টিভিতে চলছে যে আমার ইয়ে ভেঙে দিয়েছে, আমার বুথ ক্যাম্প ভেঙে দিয়েছে, তুফানগঞ্জে আমার বুথ ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। তারপরে আমি বলছি কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তিনটেতেই আমরা জিতবো এবং এটা মিলিয়ে নেবেন। নিশীথ প্রামাণিক যেটা করছে এর জবাব মানুষ দেবে এবং কুচবিহার লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস। আমি এই বিষয়টা নিয়ে আমি যাবো মণিকাঞ্চনার কাছে যে এই যে কোহিনুরদা বলছেন এর জবাব মানুষ দেবে, মানুষের কাছে বিজেপি পৌঁছতে পেরেছে এর মধ্যে এবং বিজেপি যে তার ভোট পেয়েছিল সেটা কি ধরে রাখতে পারবে, কি মনে হচ্ছে? দেখুন, মানুষ তো বিচার করবে, যেটা কোহিনুর বলল যে ওখানে কি করে পৌঁছে যায়, ওটা তার নিজের বুথ এবং বুথেই গেছে। যদি উনি অন্য বুথের হতো তাহলে তো সিআরপিএফ বা আগেই আটকে রাখতো বা তৃণমূল কি ছেড়ে দিত। কোহিনুর বলছে যে নিষিদ্ধের আমি ভুল বলেছেন, আমি এমএলএ এর কথা বলেছি, এমএলএ ডাকগ্রাম ফুলবাড়ির কথা বলেছি, লোকজন নিয়ে গেছে, একা যাওয়ার কথা বুঝে। নিষিদ্ধের বাড়িতে প্রচুর লোক, তৃণমূলের নাকি খুব বেশি সংগঠন, তাহলে গিয়ে ধরুক না, গিয়ে যে এত লোক কি করে ঢুকলো, নির্বাচন কমিশনকে ডাকুক, নির্বাচন কমিশন আমরা চিঠি দিয়েছি, আপনার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আমরা চিঠি দিয়েছি। চিঠি কেন? এখন ভোটের দিন চলে যাও, তোমাদের সংগঠন খুব, এটা তো আইনটা তো সেটা বলে না যে ভোটের দিন তো আর বাড়ি চলে যাবো, আমরা তো আইন মেনে কাজ করি, আইন মেনে কাজ করি। তো যাবে কেন যে তোমার বলার সময় না, আপনি কি বলছেন? আমি কারণ মন্ত্রী বাড়ি চলে যাবো লোকজন নিয়ে? কোচবিহার নিয়ে বা উত্তরবঙ্গে গতবারে মাত্র একটা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই কোচবিহারে যে রাজবংশী ভোটটা তৃণমূল পেয়েছিল, তারা কি এবার রাজবংশী ভোটটা কি নিশীথ প্রামাণিক বা বিজেপি ধরে রাখতে পারবে? কারণ তাদের মধ্যেও কিন্তু অনেকটা অসন্তোষ এবং অভিযোগ আছে। আমাদের কাছে রাজবংশী সংখ্যাগুরু কোনো বিষয় নয়, ভোটারই, যারা উন্নয়নের কাজ করবে, উন্নয়ন করবে তাদেরকে ভোট দেবে। এই কোচবিহারে আমরা আবাস যোজনায় 67,631 খানা বাড়ি তৈরি করেছি, আমরা জলজীবনে 2,02,466 খানা কল দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রজেক্টের ওখানে উজ্জ্বলা কানেকশন দেওয়া হয়েছে 86,567 জনকে, প্রত্যেকটা বিষয়ে আমরা কাজ করেছি। সুতরাং উন্নয়নের জন্য মানুষ ভোট দেবে। যদি বিজেপি কিছু নাই করতো তাহলে তো তৃণমূল কংগ্রেসকে এত খাটতে হতো না একেবারে। এবং কি বিজেপি কি উন্নয়ন করেছে এবং সেই উন্নয়ন কতটা মানুষের কাছে পৌঁছেছে, তৃণমূল পাল্টা কতটা উন্নয়ন করেছে, আমি এই বিষয়টা নিয়ে ফিরবো আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন।